টক দইয়ের সাথে এভাবে ডিম দিয়ে চটজলদি বিকেলের নাস্তা তৈরি করে সেটা সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় 1 সপ্তাহের মতো। এখানে আমি 1/4 কাপ টক দই নিয়েছি, তার সাথে একটা ডিম অ্যাড করে দিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিম আর টক দইটাকে খুব ভালো করে একটু ফেটে নেব। ডিম আর টক দইটা ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। সেই সাথে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আবারও একটি হ্যান্ড উইক্স দিয়ে সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। এখানে একটি চালনিতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো ময়দা, 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডারটাকে এইভাবে একটু চেলে নিব। টক দইয়ের মিশ্রণের সাথে এখন সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এইটাকে এরকম একটি ডো বানিয়ে নিতে হবে। ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ ডো আমি সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নিব। এইভাবে উপর থেকে আমি কিছুটা চিনি ডাস্ট করে নিচ্ছি। এরপর আবারও হালকা একটু বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আরো কিছুটা বাড়িয়ে এখানে ডাস্ট করতে পারেন। এখন একটি পিৎজা কাটার দিয়ে আমি এটাকে এরকম শেপ করে দিচ্ছি। এইটাকে আমি ছোট ছোট বিস্কিটের শেপ দিয়ে দিব। এখন আগে থেকে তেল ব্রাশ করে রাখা একটি বেকিং ট্রেতে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। যেহেতু একসাথে সবগুলো বিস্কিট বেক করা যাবে না, তাই আমি কয়েকবারে এটাকে বেক করে নিচ্ছি। চুলায় আমি একটি ননস্টিকের মোটা তলযুক্ত হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই হাঁড়িটাকে আমি একদম হাই হিটে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি বিস্কিটের ট্রেটা বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে করে এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিতে হবে। প্রায় 35 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিব। বিস্কিটগুলো খুব সুন্দর করে বেকড হয়ে গিয়েছে। সবগুলো বিস্কিট আমি একইভাবে বেক করে নিয়েছি। এটাকে ঠান্ডা করে তারপর আমি সার্ভ করব। এইভাবে খুব সহজে এই মুচমুচে টক দইয়ের বিস্কিট বাসায় বানিয়ে নিতে পারেন। এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।